কেমন হয়েছে লজেন্স? খুব ভালো হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা শক্ত। 5 মিনিটের মধ্যে মাত্র 2টো উপকরণ দিয়ে বানিয়ে নিন এরকম টাইপের স্বাস্থ্যকর লজেন্স। আর দেখুন বন্ধুরা কি সুন্দর মোল্ড থেকে লজেন্সগুলো ছেড়ে যাচ্ছে। চলো মাম্মাম চলো, আজকে কি বানাবো বলো তো মাম্মাম? তাই তুমি জানো আমি কি বানাবো? নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি ভিডিও নিয়ে। আর বন্ধুরা আজকে বানাবো, দেখুন এই বাজার থেকে নিয়ে চলে এসেছি লেবু, একদম টাটকা টাটকা লেবু। আর আমি ছোটো সাইজের লেবুগুলোকে নিয়ে এসেছি। আর শীতকালে তো লেবু পাওয়াই যায়, খুব সুন্দরই পাওয়া যায়। এখন তো 12 মাসেই লেবু পাওয়া যায়, কিন্তু শীতকালের টেস্টটা হয় একটু অন্যরকম। তাই আজকে এই লেবু দিয়ে লেবু লজেন্স বানাবো। আগে যখন বন্ধুরা ট্রেন বাসে করে মামাবাড়ি যেতাম তখন কিন্তু ট্রেনের মধ্যে 2 টাকা করে এই লজেন্সগুলো বিক্রি হতো, খুবই ভালো লাগতো। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই লেবু দিয়ে শুধুমাত্র আরেকটা উপকরণ দিয়ে বানিয়ে নেবো আজকে লেবু লজেন্স। ছোট থেকে বড় সবারই প্রায় ভালো লাগবে। চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরের দিকে। চলো মাম্মাম চলো চলো চলো, এসো 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 এসো। লেবু দিয়ে আজকে কি বানাবে বাবা? বলো লজেন বানাবে। বলো খুব ভালো খেতে। বলো বলো বন্ধুরা আপনারাও বানাবেন। সারা বছরই তো এখন কমলা লেবু পাওয়া যায়, কিন্তু দেখবেন বন্ধুরা শীতকালে যে কমলা লেবু খাওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু একদমই আলাদা। মিঠে মিঠে রোদ থাকবে আর সাথে বসে বসে এই কমলা লেবু। এবার কমলা লেবুর লজেন্সটা বানানোর জন্য আমি কমলা লেবুগুলো ছুলে নেব। আর আমি এখানে ছোট সাইজেরই কমলা লেবু নিয়েছি। দোকানদার বললো ছোট সাইজের কমলা লেবুগুলো ভালো মিষ্টি হবে খেতে। এবার এই লজেন্স বানানোর জন্য একটুখানি মিষ্টি মিষ্টি লেবুটাই প্রয়োজন আমাদের। এবার ভেতরে তো জানি না কি বেরোবে না বেরোবে, তাও দোকানদারের ভরসা এনেছি, ছাড়িয়ে নিলাম। আজকে একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়াভাবে লজেন্সগুলোকে বানাবো। কোনো রকম ফুড কালার দেব না, আর একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। লেবুগুলো ছোলা হয়ে গেছে। লেবুগুলো বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার এই লেবুর থেকে জুস বের করে নেব। একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে লেবুগুলোকে ডলে নেব ভালো করে। এরকম হাত দিয়ে কষলালেই দেখুন রসগুলো কি সুন্দরভাবে বেরিয়ে আসছে। লেবুগুলোকে চিপে তো রস বের করে দিয়েছি, দেখুন কতটা লেবুর খোসা বেরিয়েছে। এবার এগুলোকে ফেলে দেবো, মাছি চলে এসছে লেবুর গন্ধে। এবার এগুলোকে ফেলে দেবো। দেখুন 6টা লেবু চিপড়ে আমার এই রকম বাটির 1 বাটি রস হয়েছে, আর একটুখানি রয়েছে। এবার এই রসগুলোকে আমি জাল দিয়ে নেব। উনানে একটা কড়াই বসিয়ে দেব। প্রথমে জুসটা দিয়ে দেব। আমি প্রায় 1.5 বাটি মতো জুস ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। আর লেবুর জুসটা ভালো করে একটুখানি জাল করে নেব। এটা খায় না মা। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যে লজেন্সের জন্য ওরা প্রত্যেকদিন যা বায়না করে, যা কি বলবো, প্রত্যেকের বাড়িতে এই ঝামেলাই। বাইরে থেকে লজেন্স কিনলে তো সেই লজেন্সে মারাত্মক ফুড কালার থাকে, তবুও বাধ্য হয়ে আমাদেরকে দিতে হয় লজেন্স, কারণ বাচ্চাদের বায়না রাখতে হয়। তো আমি তাই ভাবলাম যে সকল বাচ্চারা একদমই মানে ফলের জুস খেতে পছন্দ করে না আর কি, কোনো রকম ফল খায় না, তার মধ্যে আমার মেয়েও আছে, আমার মেয়েও কোনো রকম ফল খেতে চায় না। তো তাদের জন্য কিন্তু এরকমভাবে লজেন্স বানিয়ে নেবেন। এতে করে কি হবে, ফলটাও খেয়ে নেবে আর লজেন্সের স্বাদটাও মিটে যাবে একদম। লেবুর জুসের সাথে দেখুন বন্ধুরা চিনিটা কি সুন্দরভাবে গলে গেছে। আর এটাকে জাল করে নেব খুব ভালো করে। আর দেখুন কত সুন্দর একদম প্রাকৃতিক কালার রয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি। কমলা লেবুর এই লজেন্সটা বানাতে গেলে কিন্তু খুব ভালো করে কমলা লেবুর জুসটা আর এই চিনিটা ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। বন্ধুরা লজেন্স বানানোর জন্য এই লেবুর রসটা কিন্তু এরকমভাবে নাড়াতে হবে, আর একবার মাঝে মাঝে কিন্তু চেক করতে হবে যেটা লজেন্স তৈরি করবার জন্য হয়ে গেছে কিনা। দেখুন একটা জল নিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দিয়ে দেখে নেব। দেখুন এরকম টাইপের কিন্তু হলে হবে না, তার মানে এটা আরও জাল দিতে হবে। দেখুন পুরোপুরি কিন্তু জলের সাথে মিশে গেল। এটা কিন্তু একটা থকথকে জেলি টাইপের ভাব হলো না।
এখন আমি আরও জাল দিয়ে দেবো। লজেন্সটা বানানোর জন্য বন্ধুরা আমি এরকম টাইপের দেখুন সিলিকনের মোল্ড ব্যবহার করছি, এরকম ডিজাইনের। আমি একরকম ডিজাইনেরই মোল্ড ব্যবহার করছি, আপনারা চাইলে বিভিন্ন টাইপের ডিজাইনের মোল্ড ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু খুবই সহজে এগুলো অনলাইন শপে পেয়ে যাবেন, কিংবা যেসব দোকানে কেকের সরঞ্জাম পাওয়া যায় সেসব দোকানে কিন্তু এটা খুবই সহজে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে কিন্তু থালার ব্যবহারও করতে পারেন। বন্ধুরা এবার লজেন্সের পাকটা হয়েছে কিনা সেটা দেখে নেব, একটুখানি নিয়ে নেব আর জলের মধ্যে দিয়ে দেখে নেব। এই দেখুন জেলি জেলি টাইপের হয়ে গেছে না, দেখুন বন্ধুরা, এই দেখুন উঠে আসছে কিন্তু জল দিয়ে, এই দেখুন দেখুন একটা লজেন্সের মতো হয়ে গেছে না, পুরো জেলি জেলি টাইপের। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, এবার নামিয়ে নেব বন্ধুরা। আর দেখুন বন্ধুরা এরকম টাইপের আমি মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর এই প্রসেসটা কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলে লজেন্সগুলো ভালো করে সেট হবে আর কি। আর বন্ধুরা এরকম টাইপের মোল্ড কিন্তু আপনার অনলাইন শপে যে কোনো জায়গায় পেয়ে যাবেন কিন্তু। আর এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি নেয় না, এগুলো সিলিকনের মোল্ড আছে। বন্ধুরা যাদের কাছে মোল্ড নেই তারা কিন্তু এরকম টাইপের বাড়িতে থাকা থালা দিয়ে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি, আর এরকম একটা কাঠি নিয়েছি, কাঠিটাকে রেখে তার উপর থেকে এটা দিয়ে দেবো চকলেটের আকার করে। এইভাবেও কিন্তু লজেন্সটা পুরো তৈরি হয়ে যাবে। লজেন্সগুলো আমি 10 মিনিট মতো সেট করতে বসিয়ে দেবো, কারণ ঠান্ডা হতে হবে, জমাট বাঁধবে, তার জন্য 10 মিনিট মতো আমি এটা সেট করতে রেখে দেবো। দেখা হচ্ছে 10 মিনিট পরে। দেখুন এখানে কি সুন্দর দেখতে লাগছে এই দুটোকে, এই দুটো ঠান্ডা হলে কিন্তু চট করে উঠে যাবে। আর আমি এই মোল্ডটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর পুরো ভর্তি করে নিয়েছি। মোল্ডের মধ্যে লজেন্সগুলোকে 15 মিনিট মতো সেট করে নিয়েছি, এবার উঠিয়ে নেব লজেন্সগুলোকে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে আসছে মোল্ড থেকে, এই দেখুন মোল্ড থেকে, এই দেখুন। বলো এবার। আর দেখুন বন্ধুরা কি সুন্দর মোল্ড থেকে লজেন্সগুলো ছেড়ে যাচ্ছে। আর আমি একই রকম মোল্ড ব্যবহার করেছি, আর আপনারা চাইলে সিলিকনের বিভিন্ন টাইপের ডিজাইনের মোল্ড পাওয়া যায়, সেগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। আমার কাছে এই এক রকমেরই মোল্ড ছিল, তাই আমি এরকম টাইপেরই ব্যবহার করেছি। সব কটা লজেন্স কত সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখুন। আর দেখুন প্রত্যেক কটা লজেন্স দেখুন কত শক্ত তৈরি হয়েছে বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা শক্ত। আমরা সকলেই তো মোটামুটি জানি যে বাচ্চাদের চিনি খাওয়াতে নেই ওরকমভাবে বিশেষ, কিন্তু তবুও বাচ্চাদের আবদার রাখতে গেলে তো আমরা প্রত্যেক মা বাবারাই কম বেশি সবাই কিন্তু লজেন্স কিনে দিই। বাচ্চাদের জন্য দোকান থেকে কেমিক্যালযুক্ত লজেন্স না নিয়ে এসে যদি ফল দিয়ে, একদম টাটকা টাটকা ফল দিয়ে এরকম টাইপের লজেন্স বানিয়ে বাচ্চাদের দেওয়া হয়, তাহলে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর হবে এবং দেখবেন ওরাও খুব খেতে পছন্দ করবে। আর যে সকল বাচ্চারা একদমই আমার মেয়ের মতো আর কি ফল খেতে পছন্দ করে না, তারাও দেখবেন এই লজেন্সটা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, সাথে ফলের পুষ্টিও পাবে, কারণ এটা বাড়িতে তৈরি করা হয়েছে একদম প্রাকৃতিক উপায়। আমি কিন্তু কোনো রকম রং এটার মধ্যে ব্যবহার করিনি। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি, এরকম করে না মাম্মাম, দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তুমি, তোমার জন্য বানিয়েছি, একটু বসো এখানে বসো, দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কিরকম করছে লজেন্সটা পেয়ে। হ্যাঁ মা, হ্যাঁ এই যে এই যে এই যে, এখন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তোমার জন্য। এটা কার জন্য? এটা কার জন্য? এই বাবা, এটা কি খাচ্ছ? কেমন হয়েছে লজেন্স? খুব ভালো হয়েছে। তো বন্ধুদেরকে বলে দাও, তোমার মতো যারা ছোট ছোট বন্ধু আছে তাদেরকে বলে দাও যেরকম বাড়িতে বানিয়ে তোমরা খাবে। বলো বলো, বলে দাও বলে দাও, বন্ধুদের বলে দাও, ওই যে বন্ধুরা ওখানে, বলো তোমরা বাড়িতে বানিয়ে খাবে। বলো তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো খেতে।
বন্ধুরা এই কটা লজেন্স আমি মনে হয় আমরা আর কেউ খেতে পারবো না, আমার মেয়েই যা শুরু করেছে দেখুন, পুরো চ্যাটার প্যাটার করে দিয়েছে মুখের মধ্যে। আচ্ছা ঠিক আছে বসো। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওতে নতুন আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের প্রচণ্ড প্রয়োজন, আর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন আরেকটা রেসিপি নিয়ে, ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা টাটা করে দাও বন্ধু, টাটা।